আমি সব জায়গার যা কিন্তু বড় 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 গলায় বলতাম যে আমাদের রাজা সবচেয়ে বড় রাজা হরনাথ সেন, ঠিক আছে, রাজা হরনাথ। কিন্তু আজকে এসে আমি এখানে দেখে আমার মাথা ঘুরে গেছে, কারণ আমি সেই সকাল 10টার থেকে এখন 1টা বাজতে চললো, আমি খালি ঘুরতেছি 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 পুকুরঘাট, কোথায় রানী থাকে কোথায় রাজকন্যা থাকে, ঘুরতে 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 আমি পাগল হয়ে। কেমন আছেন? আছি, ভালো আছি। আসলে কোথায় থেকে আসা হয়েছে? ফরিদপুর জেলা, ফরিদপুর। জেলা ওই সেই রাজবাড়ি ফরিদপুর তো অনেক দূর, অনেক পর্যটক কিন্তু আসে। দিদিরা কোথায় থেকে আসছেন আপনারা? ঠাকুরগাঁ। ও আচ্ছা আচ্ছা, কি আপনারা দেখলেন? কেমন লাগলো? ভালো লাগলো। তাই? ও আচ্ছা আচ্ছা, আপনারা কি ঠাকুরগাঁ তো এখান থেকে অনেক দূর হয়? অনেক দূরে হয়, আমরা অটো রিজার্ভ করে আইছি। তাই? গড়িয়া ইসকন মন্দির আমাদের বাসা থেকে 7 কিলো। কোন মন্দির জানো? গড়িয়া ইসকন মন্দির আমাদের বাসা থেকে 7 কিলো। আমাদের বাসা পড়ে হচ্ছে বীরগঞ্জ উপজেলার 1 নং ইউনিয়ন শিবরামপুরে। ও কারণ এই পুকুরঘাট একসময় রাজা রানী তারা কিন্তু গোসল করতেন, আর এটা এতই বড় একটা রাজার বাড়ি। এই রাজা কিছু বলবে না? হ্যাঁ, এই রাজা কিছু বলবে না? রাজা কিছু বলবে না? রাজা নাই? তাহলে এখন কে আছে এই দায়িত্বে? হ্যাঁ, সরকারের। বাপরে, বড় রাজবাড়ি এখানে। তাহলে আমি তাই, তাহলে দেখুন আমি গোসল করার চেষ্টা করব। রাজার বাড়ির মধ্যে আমি আসব আর এইভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর, জন্ম 1862, মৃত্যু 1919। নগরী, হ্যাঁ, প্রাচীন নগরী। আমার ধারণা মতে হচ্ছে 1700 মেবি এরকম সামথিং, তবে আমার ঠিক মনে নেই। তবে আমি যেটা শুনছিলাম যে এটা 5000 বছরের আগে পুরনো। জি 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 জি, এটা আমাকে এখানে মানে পুরোহিত মশাই আমাকে যেটা বলছে। আপনার কয়েক ঘন্টা সময় লাগবে, আসুন এসে আপনারা দেখবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই প্রাসাদের ভিতর, যেখানে যাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আসলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন গির্জানাথ, রাজা গির্জানাথের যে রাজপ্রাসাদ আমার পিছনে দেখতে পাচ্ছেন। প্রাচীন নগরী এবং ব্রিটিশ আমলের একটা রাজধানী ছিল সেই আমাদের বাংলাদেশের দিনাজপুর। আর এই দিনাজপুর এত বড় একটা শহর এবং প্রাচীন শহর, পুরাতন শহর। এই শহরের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রাজবাড়ি, সেই রাজার নাম ছিল গির্জানাথ। আজ এই গির্জানাথ এই রাজপ্রাসাদের ইতিহাস তুলে ধরবো, আপনারা আমাদের সাথে থাকুন। তাহলে ভিতরে যাব বিস্তারিত দেখার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি জমিদার বাড়ি না, এটা হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়িটি এত বড় আর প্রাচীন নগরী আমাদের দিনাজপুরের শহরের পাশেই কিন্তু অবস্থিত। সেই গির্জানাথ, রাজা গির্জানাথের যেই রাজমহল এবং রাজপ্রাসাদ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি। জায়গার নামও হচ্ছে রাজবাড়ি বলেই পরিচিত, কারণ এই জায়গার যে নামকরণ হয়েছে হয়তোবা এই রাজবাড়ি ধরেই। তো এই বাড়ির মধ্যে যাব, আর এই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে অপেক্ষায় রয়েছে, কারণ এখানে অনেক পর্যটক তারা কিন্তু এই বাড়িটি দেখার জন্য, এখানে শত শত হাজার হাজার পর্যটক তারা কিন্তু এখানে আসেন। আর আমরা কিন্তু এখন আমি ভিতরে নিয়ে যাব, আপনাদেরকে যাব এবং আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো যে এই রাজার যে রাজবাড়িটি কত বড়। আমার জানা মতে বাংলাদেশের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বলা হচ্ছে সবচেয়ে বড় রাজা, এবং এটা এত বড় একটা রাজবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু, এই যে সামনে কিন্তু আরও বিশাল বড়, এটা কিন্তু খালি গেট, কিন্তু আমি রাজবাড়িতে কিন্তু এখনও প্রবেশ করি নাই। আমি এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে শুধু গেটটাই যদি এত বড় হয়, তাহলে রাজার রাজপ্রাসাদটা হয়তো বা কত বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়, বিশাল বড় গেট। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচির, আর এই পাঁচিরের ভিতরেই রয়েছে বিশাল বড় রঙ্গসঙ্গ বা নতুন একটি রাজপ্রাসাদ আমি দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা মনে করেছিলেন যে আমি প্রথমে যে বাজারের পাশ থেকে দেখাছিলাম এই সেই গেটের ফটোস,
কিন্তু এই ফুটেজটা কিন্তু আমি দেখাছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় রাজবাড়ি, এটার ভিতরে কিন্তু নতুন অংশ, সেখানে কিন্তু জমিদার রাজারা এখনও হয়তো বা রয়েছে। আর এই যে আমার এই পিছনে এই গেট ধরেই কিন্তু যেতে হবে। আর এখানে একটা দেখতে পাচ্ছি সিংহ বা বাঘ, এখানে কিন্তু যে গেট প্রবেশদ্বার এই সাইডে। তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মহাদেশের ভিতর এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি রাজার বাড়ি। তো আমরা যাওয়া শুরু করলাম সেই রাজার বাড়ি গির্জানাথ, তার কিন্তু রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে কিন্তু ঢুকবো। কিন্তু ঢোকার সময় আমি কিছু পুরাতন যেই জায়গাগুলো আমি দেখতেছি, আসলে এখানে এক সময় রাজারা বসবাস করতেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। আর ঢোকার সময় আমি এটাও হয়তো বা পুরাতন একটি প্রাচীন প্রাচীর দেখতে পেলাম। তো আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই গির্জানাথ, দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় রাজা, এবং এই শহরটি বাংলাদেশের দিনাজপুর। কারণ আপনারা যদি দিনাজপুর বলি তাহলে আপনারা ভারতেরও হয়তো বা দিনাজপুর মনে করতে পারেন। তো আমি ভারত এবং বাংলাদেশ দুই দেশের আমাদের ভিউয়ার্স সবারকে আমি বলবো এটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর। আর এই দিনাজপুরে দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। আসলে কোথায় থেকে আসা হয়েছে? ফরিদপুর জেলা, ফরিদপুর। জেলা ওই সেই রাজবাড়ি ফরিদপুর তো অনেক দূর। ফরিদপুর শহরে। ও দেখার জন্য আসছেন? হ্যাঁ, শ্রীদাম শ্রীরঙ্গন আছে ফরিদপুরে। জি জি। রাঙ্গিনা, ওইখানে আমাদের বাসা। তো এখানে কি দেখার জন্য আসছি রাজা। কি দেখলেন, কেমন লাগলো? সুন্দর লাগলো, তাই না? আপনি একা আসছেন না আরো? আমি একাই আসছি, আর আমার একটা দাদা আছে, ও দিনাজপুরে থাকে। ও আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার ভক্ত। আচ্ছা আচ্ছা, উত্তম কুমার ভক্ত। আপনি সেই ভাঙ্গা ফরিদপুর সেখান থেকে আসছেন? বাহ বাহ বাহ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, ঢোকার আগেই আমি এক দাদার সাথে আমি কথা বললাম। তো আমি যেই কথা বলতে চেয়েছিলাম যে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই কিন্তু দিনাজপুর অবস্থিত। তো আমি বাংলাদেশের দিনাজপুর জেলার কথা বলতেছি। সেই বাংলাদেশ দিনাজপুরের এখানেই সেই রাজা গির্জানাথ, তার কিন্তু রাজমহলেই কিন্তু আমরা প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি দেখতে পেলাম যে একটি বাঘ। কি বাঘ না, এটা বাঘ না সিংহ? সিংহ। ওরে বাবারে, ও কি ফুটবল নিয়ে আসে নাকি ওটা? না না, ওখানে পা রাখছে। পা রাখছে না, ওটা ফুটবল। আচ্ছা, তুমি একটু জুম করে দেখাও তো দর্শক। হ্যাঁ, দেখিয়েছি, দেখালেন? এই যে দেখুন দর্শক বন্ধুরা, একদম সিংহ দ্বার বলা হয় আগেকার, সেই সিংহদ্বার মানে সেই প্রবেশদ্বার আমরা কিন্তু এখন ঢুকতেছি। কি ভাগ না? হ্যাঁ। তুমি কি? ওরে বাবা রে, কি এই দরজায় তো মনে করেন যে বিশাল এই যে দরজা। তো যাই হোক, আমি প্রবেশ করলাম। তো এই যে দেখুন, আমি এই সাইড দিয়ে যদি একটু দেখাতে চাই যে এই যে এই পাশেও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন যে প্রাচীরগুলো, এগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এই আসবো করতে করতে আমার কিন্তু এখন 36 বছর, কিন্তু আসলাম আমার বয়স যখন 3 যুগ তখনই পৌঁছলাম। কারণ আমার বাবা বা বড় দাদা তারা কিন্তু বলতেন যে আসলে এশিয়া মহাদেশের ভিতর একটা অন্যতম যে রাজা, সে হচ্ছে এই গির্জানাথ। তো যাই হোক, আমি আপনাদেরকে ওই পিছন সাইড এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন পুরাতন প্রাচীর, বিশাল বড় জায়গা। দেখ না, কিছু তো বলো। কি আর বলবো, সেই আগের যুগে সেই রাজপ্রাসাদ, হ্যাঁ, আদিম যুগের। এখান থেকে কিছু ইটা নিয়ে যাওয়া যাবে কিনা? এই যে দেখুন দর্শক বন্ধুরা, এগুলো কিন্তু পুরাতন, এগুলো বিলীন হয়ে গেছে। হয়তো বা এক সময় এগুলো বাইজিখানা ছিল, নর্তকীরা নাচতেন। আবার কোনোটা হয়তো বা জেল হাজতখানা ছিল, কোনোটাতে হয়তো বা কয়েদখানা যেখানে চাবুক মারতেন। হ্যাঁ, আবার কোনোটাতে ধন রত্ন বা তাদের গোলা বারুদ যেগুলো, সেগুলো রাখার জন্য হয়তোবা ইয়ে করতেন। তো যাই হোক, এখানে অনেক পর্যটক কিন্তু আসে। দিদিরা কোথায় থেকে আসছেন আপনারা? ঠাকুরগা। ও আচ্ছা আচ্ছা। কি আপনারা দেখলেন? দেখলাম, কেমন লাগলো? ভালো লাগলো। তাই?
ও আচ্ছা আচ্ছা, আপনারা কি ঠাকুরগাঁ তো এখান থেকে অনেক দূর হয়? অনেক দূরে হয়, আমরা অটো রিজার্ভ করে আছি। গড়িয়া ইসকন মন্দির আমাদের বাসা থেকে 7 কিলো। কোন মন্দির জানো? গড়িয়া ইসকন মন্দির আমাদের বাসা থেকে 7 কিলো। আমাদের বাসা পড়ে হচ্ছে বীরগঞ্জ উপজেলার 1 নং ইউনিয়ন হ্যাঁ। শিবরামপুরে, ও শাহাডুবি গ্রাম আমাদের ও আচ্ছা আচ্ছা, দেখতে আসলেন এখানে? হ্যাঁ, আমি হচ্ছে দিনাজপুর, আমার বড় মা আসছে তো ওদেরকে একটু ঘুরে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখুন এই দিদি তার এই যে মাকে বা তার আপনজনেরা আসছে শহরে, তো আপনারা আবার ঘুরে দেখা নিয়ে যাচ্ছে আর কি। তো কেমন লাগলো এই খুব ভালো লাগলো। রাজা গির্জানাথ তার প্রাসাদ দেখলেন? দেখলে হ্যাঁ ভালোই। ভালোই লাগলো? ভগবানের স্থানে আসলে কি খারাপ লাগে? না, অবশ্যই ভালো লাগে। এবং আমাদের এই দিনাজপুর কিন্তু ব্রিটিশ আমলের সেই সময় রাজধানী এবং প্রাচীন নগরী, হ্যাঁ যতটুকু আমি জানি। দিদি যেহেতু লেখাপড়া করতেছে ভালো হয়তো বা জানে, তাই না? এটা প্রাচীন নগরী। হ্যাঁ, প্রাচীন নগরী। আমার ধারণা মতে হচ্ছে 1700 মেবি এরকম সামথিং, তবে আমার ঠিক মনে নেই। তবে আমি যেটা শুনছিলাম যে এটা 5000 বছরের আগে পুরনো। জি 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 হ্যাঁ, জি জি। এটা আমাকে এখানে মানে পুরোহিত মশাই আমাকে যেটা বলছে, কারণ আমি তো অনেক ছোট, আমি তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আমার ভালো লাগলো, কারণ এখানে অনেকেই আসে, তারা ঠাকুরগাঁ থেকে আসছে, আমার মাসি পিসি বা সবাই এসে এগুলো দেখার জন্য আসছে। এই যে দেখতে পাচ্ছেন। আর ঢোকার সময় এখানে আমার এখানে একটু সংকোচ বুদ্ধি হচ্ছে, এখানে কি যেন আমি দেখলাম, ভাগ না হ্যাঁ, এটা কি? এটা বলতে পারবো ও না। সন্ন্যাসী লেখা মন্দির। ছিল। এই যে দেখো, এটা খুব ছোট্ট আর খাট্ট, দেখে 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 থাকবো না। সন্ন্যাসী মানে বুঝো? কি এটা? সন্ন্যাসী মন্দির। সন্ন্যাসী মানে কি? জিন ভূত পেট এগুলো। এখান থেকে পালাই। এতে লেখা আছে দেখ, সন্ন্যাসী। ও এই যে এই যে এই যে দেখো, এই দেখেন, দেখো এই যে একটা গাছ, এটি না থাকাই নিরাপদ। তো যাই হোক, আমি গেট দিয়ে ঢুকে পড়বো রাজার মেন বাড়িতে। এতক্ষণ তো ভংসং দেখালাম, এখানে ঢুকতে দেখলাম এই দেখেন সেনাপতি দুইটা রয়েছে, এখন ঢুকতে দিবে কিনা রাজার বাড়িতে। কিন্তু আমাকে দেখে একজন ভয় পাচ্ছে নাকি জানি না, এই দুইজন হচ্ছে এখন সেনাপতি। তবে তারা বললো যে ওয়েলকাম, ভিতরে প্রবেশ করো। তো এই যে আমি এখন যাওয়া শুরু করেছি। আর এখানে ঢুকেই আমি একটা জিনিস দেখেছি, রাজা নিজে হাতে এবং রানী দিয়ে, রানী এবং রাজা নিজে হাতে যে গাছটি রোপণ করেছিল, সেই গাছটি এই গাছ। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ কিন্তু রানী নিজে হাতে লাগিয়েছিল শত শত বছর পূর্ব। এই গাছটি স্মৃতি হয়েছিল দিনাজপুরের যে রাজা। এই যে দেখুন, এই সেই গাছ। আজকে রাজা নেই, রানী নেই, গাছগুলো যেন দেখুন কি হয়ে গেছে, স্মৃতি হয়ে দাঁড়িয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের যে স্বপ্নের রাজার রাজপ্রাসাদ দেখানোর জন্য যে উদ্দেশ্যে আমরা এসেছি, এতক্ষণ ভংসং করলাম, দেখালাম, এগুলো বাইরের অংশ। কিন্তু এখন যাচ্ছি আমরা সেই আসল, যেখানে রানী থাকতেন, রাজকন্যা থাকতেন, পেয়াদা থাকতেন, সেখানেই নিয়ে যাচ্ছি। আসল রাজার বাড়িতে রানী যেখানে গোসল করতেন, সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কত বড় রাজার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিলগুলো দেখলেই বোঝা যায়, যাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় রাজবাড়িটি কিন্তু আমাদের এই দিনাজপুরে অবস্থিত। তবে ভারত থেকে যারা দেখতেছেন আপনারা ভুল যান, আবার মনে করেন না। এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ির ঢোকার প্রবেশ গেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢোকার গেট। আর ভারত থেকে যারা দেখতেছেন, আপনাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা নয়, এটা বাংলাদেশের দিনাজপুরের মধ্যেই কিন্তু এই সেই বাড়িটি। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বাড়ি। এখন আমরা কিন্তু সেই রাজার বাড়িতেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। বিশাল একটি রাজপ্রাসাদ। আমার জন্মের প্রথম দেখছি যে এত বড় একটি রাজপ্রাসাদ রয়েছে তো আমাদের বাংলাদেশে, যেটা দেখলে আপনারা হয়তো বা এখানে যেতে ইচ্ছা করবে না, যে এত সুন্দর। এখানে তো বাইরের সাইডে হয়তো বা একটু বিলুপ হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু ভিতরে আপনি দেখতে পেলেন এখনো অনেক ইউনিক ছিল। তো আমরা কিন্তু ভিতরে যাব, হ্যাঁ অবশ্যই ভিতরে আমরা যাবো। ভিতরে যাব, বাইরের অংশটা দেখে নিচ্ছি। বাইরের অংশটি দেখলেন, ভিতরেও দেখাবো। পুরি সুবহানাল্লাহ, অনেক বড় একটা রাজার সেই বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন,
কি আমার কথা ঠিক আছে যে এই রাজবাড়িটি সবচাইতে বড়? আমার তো তাই মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এই রাজপ্রাসাদটি রাজবাড়িটি এটি। এবং আশেপাশের মহাদেশের মধ্যেও নাই, এই দিক দিয়েও দেখেন ওই ভিতর দিকে কিন্তু আরও অংশগুলো রয়েছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি সেই রাজার বাড়িটি দেখানোর জন্যই। আর বিশেষ করে যে আমি বারবারই একটা কথা বলেছি, আর সেই সময়কার যে কাঁঠাল গাছ, এই দেখেন লিচুর গাছ, এই লিচুর গাছ কত হাজার বছর আগের পূর্বের, বিশাল একটি লিচু গাছ। অনেক প্রাচীন। তো একটি কথাই বারবার আমি বলে থাকি যে আপনারা আসবেন, আপনারা দেখবেন, দেখার দরকার আছে, এখানে অনেক শিক্ষার দরকার আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আমি যে বলছিলাম যে রাজবাড়িটি দেখাবো, রাজবাড়িতে আসলাম, কিন্তু এতে দেখুন, এদিক দিয়ে চোখ যত দূর যাচ্ছে, এতে দেখুন রাজবাড়ি আর রাজবাড়ি, এদের এদিকেও, ওই ভিতরে ঢুকলেও আরও অনেক রয়েছে, এতে দেখতে পাচ্ছেন। ইমরান, হ্যাঁ, কত বড় এই রাজার বাড়ি? অনেক, আমার লাইফে সবচেয়ে বড়, যতগুলো দেখেছি তার চাইতে সবচাইতে বড়, বিশাল একটি। এটা বিশাল। আমাদের হেঁটে আর ফেরা এগুলো যে লিচু গাছ, এগুলো কিন্তু রাজার হাতেরই। এই যে লিচুর গাছগুলো অনেক দেখতে হাজার হাজার পাচ্ছেন, বছর আগের তো। জি জি, এগুলো হাজার হাজার বছর আগের। এই যে দেখুন, এগুলো কিন্তু বিলীন হয়ে গেছে। পুকুর রয়েছে। হ্যাঁ, এটা রানীর পুকুর ঘাট। এই যে পুকুর, হ্যাঁ। হয়তোবা রানী এখানে 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 হ্যাঁ, এখানে এখানে রাজার রাজপ্রাসাদের ভিতরের অংশই তো, ভিতরে রয়েছেন, এটা এখানে রানী গোসল করতেন অবশ্যই। এখন দেখেন যে আমরা বলতেছি যে দেখুন, বাড়ি প্রাসাদের মধ্যেই পুকুর। এটা হচ্ছে তার ভিতরে। এই যে দেখুন, এই জাম গাছকে তুমি দেখেছো এত বড়? আমার জন্মের প্রথমে এত বড় একটা জাম গাছ দেখি। ওরে বড় এই জাম গাছ, এটা জাম গাছ, এটা বিশাল একটি জাম গাছ, আর অনেক মোটা। কত বড় রাজার বাড়ি। হ্যাঁ, এতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুর ঘাট। এই সেই জামের গাছের কথা ইমরান বললেন যে আর জন্মেও এত বড় আয়তো রাজা রানীর হাতের, তাহলে তো বুঝতেই পারতেছেন। এই যে দেখুন নিচে যদি আমি দেখাই, এই জায়গায় এটা সে ঘাট ছিল, হয়তো নষ্ট হয়ে গেছেন, এখানে সে রানী সেই ঘাটে গোসল করতেন এই পুকুরে। হ্যাঁ, এখানে রানী গোসল করতেন, রাজাও গোসল করতেন। শোনেন, এই তোমরা কিন্তু রাজার যে ঘাটে গোসল করছে, করে নেবে না, টাকা নেবে না? রাজা নাই, তাহলে আমি গোসল করবো। দেখি, হ্যাঁ, আমি গোসল করবো। রানী এখানে হ্যাঁ, এবং রাজকন্যা রানী এই তো, এবং রাজার মেয়ে, হ্যাঁ, রাজা এক করে রাজার ঘাট, এক পার আমের গাছ এবং রাজরানী দুজনে আর এক পার জামের গাছ। এই যে দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই যে দেখুন, চারিদিক ঘেরাও কিন্তু রয়েছে, আর এই ঘেরাও এই যে দেখতে পাচ্ছেন যে এই, পুকুর ঘাট। আমি এখন এখানে স্নান করব, কারণ এই পুকুর ঘাট একসময় রাজা রানী তারা কিন্তু গোসল করতেন। আর এটা এতই বড় একটা রাজার বাড়ি। এই রাজা কিছু বলবে না? হ্যাঁ, এই রাজা কিছু বলবে না? রাজা কিছু বলবে না? রাজা নাই, তাহলে এখন কে আছে এই দায়িত্বে? দর্শক বন্ধুরা এখন আমরা হ্যাঁ, সরকারের। বাপরে, বড় রাজবাড়ি এখানে সবাই ইচ্ছা মতন থাকতে পারে, এখানে। সবাই ইচ্ছা মতন থাকতে পারে। তাহলে আমি আপনারা তাই, সবাই সব তাহলে দেখুন, আমি গোসল করার চেষ্টা করব। রাজার রাজা এখানে রাজা হচ্ছে হায় রানী হায়। এবং রাজরানী এবং রাজকন্যা এখানে গোসল করতেন, আর এখানে তোমরা গোসল করতেছো, এত বড় সাহস। বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় পুকুর ঘাট, এত বড় রাজার বাড়ি আমি আর বাংলাদেশের মধ্যে আমি দেখিনি। বিশাল বড়। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই হুম। কথা বললাম, তারা আমি পুকুর ঘাট থেকে উঠে আসলাম। গোসল করতেন, স্নান করতেন, সেখানে তারা এই যে দেখুন, গোসল করতেছেন। তো বিশাল একটি আপনার কয়েক ঘন্টা সময় লাগবে তো আমার সৌভাগ্য এই 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 রাজপ্রাসাদটি, হ্যাঁ, এই রাজপ্রাসাদটি বা এই সীমানাটি ঘুরে দেখতে গেলে অবশ্যই অবশ্যই আপনার কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খালি রাজপ্রাসাদ, ওই যে দেখতে পাচ্ছেন,
এই যে দেখতে পাচ্ছেন এটা পুকুর ঘাট, রাজরানী, রাজকন্যা, এরকম। আমি তো রাজার বাড়িতে এখনো যাইনি, এর আগেও বলেছি যে রাজার বাড়িতে যাব, কিন্তু এখনো কিন্তু এটা রাজার বাড়িতে আমি যাইনি। এখন চলুন আপনাদেরকে নিয়ে যাব একদম প্রাসাদের ভিতর, যেখানে রাজা থাকতেন। ওই যে দেখতে পাচ্ছেন ওই প্রাসাদ, ওই প্রাসাদের ভিতরে আপনাদেরকে কিন্তু নিয়ে যাব এখন। বলা হয় যে বিশ্বের মধ্যে না, আপাতত এশিয়া দেশের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় নগরী ছিল এই দিনাজপুর। কিন্তু এই দক্ষিণ এশিয়ার ভিতর কমপক্ষে 20 থেকে 30টা রাষ্ট্রের মধ্যে এত বড় রাজার বাড়ি আপনারা দেখবেন না। নওগাঁ বলেন, রাজশাহী বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, যেখানেই বলেন, আমি আপনাদেরকে বলতে পারি, আমি চ্যালেঞ্জ ছড়া দিতে পারি, আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। আসুন, এসে আপনারা দেখবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই প্রাসাদের ভিতর, যেখানে যাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আসলে বাইরেই তো সময় লেগে গেল 1 ঘন্টা। তো আমি এখন রাজপ্রাসাদ, যেই রাজা যেখানে থাকতেন, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। থাকুন আমার সাথে। বন্ধুরা, আমি কিন্তু এখনো প্রাসাদের ভিতরে যাইনি, তবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, মনে করতেছেন যে আমি মনে হয় একটা প্রাসাদের ভিতরে রয়েছি। না, এই রাজার বাড়ি দেখাতে গেলে হয়তো খণ্ড খণ্ড করে কয়েক খণ্ড করতে হবে। জানি না ভিডিওটি কত বড় হবে, তবে আপনারা থাকুন। আমি কিন্তু আপনাদের নিয়ে যাব এখন সেই রাজমহলের ভিতর। সেই রাজার বাড়ি নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে। কেউ বিশ্বের ভিতরে সবচেয়ে বড়, কেউ বলে দুনিয়ার ভিতর সবচেয়ে বড়, কেউ বলে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, কেউ বলে দেশের মধ্যে সবচেয়ে বড় রাজা। আসলে কি রয়েছে, কত বড় রাজবাড়ি। এই যে এখন সিংহদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে কিন্তু এখন প্রবেশ করব। এই যে দেখুন, আমরা কিন্তু এখানেও কিন্তু ঝুঁকিপূর্ণ একটি অবস্থা, কখন কি হয়। তো যাই হোক, আমি কিন্তু যেটা মূল গেট, এখানে যে বড় বড় লোয়ার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, দেখুন বিশাল বড় জায়গা, এটা কিন্তু গেট। আর আমি যদি ভিতরে যাই, আমি যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে যে এই রাজার বাড়িটি বড়। কারণ আমার একটু জ্ঞান কম, আমার একটু বিবেক বুদ্ধি কম, তবে আমার নেটওয়ার্কের বারে এই রাজবাড়িটি। এটা আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন এটা কত বড় রাজার বাড়ি। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা, তারা কিন্তু দোতলার উপর আছে, আর আমি নিচতলায় রয়েছি। আর এটাই হচ্ছে মূল প্রাসাদ, যেখানে তিনি থাকতেন। অন্তর্মহল বলেন, সেই রানী কতটা ছিল তা জানি না, কিন্তু অনেক কক্ষ, নিচতলা, উপরতলা এবং 3তলা বিশিষ্ট হয়তোবা এই বাড়িটি। বিশাল বড় বাড়ি। দর্শক বন্ধুরা, আমরা এসেছি সেই দিনাজপুরের রাজবাড়ি দেখানোর জন্য। রাজবাড়ি ঘুরে ঘুরে দেখলাম বা দেখালাম, কিন্তু রাজাকে কি না দেখালে ভালো লাগে বলেন? এখন আপনাদের রাজার সাথে পরিচয় করে দেব। গিরিজা রাজা, সেই গির্জা
মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর সে কেমন ছিল, বীর পুরুষ সশরীরে আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, আমি যে এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন রাজা মহারাজা। আচ্ছা বলুন তো, এই রাজা যদি বেঁচে থাকতেন আর এখন থাকতেন, তাকে আমার পিছনে ফেলে এইভাবে আমাকে কি দেখতে দিত না, আপনারা দেখাতে পারতাম আমি? এই যে দেখুন, এই যে দেখুন তার, এই দেখুন এটা ছেলে আর এর হচ্ছে বাবা। এই যে দেখুন, ভালো করে দেখুন। রাজার বাড়ির মধ্যে আমি আসব আর এইভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর, জন্ম 1862, মৃত্যু 1919 খ্রিস্টাব্দ। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে যদি দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এবং এটা হচ্ছে মহারাজা জগদীপ রায় বাহাদুর। এই যে দেখুন, এই যে দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে এসে কেমন আছেন বস? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে রাজার বাড়ি দেখতে আসছেন আপনি? জি, আচ্ছা কেমন লাগলো এই রাজার বাড়ি? খুবই সুন্দর লাগছে। রাজার যে ঐতিহ্যটা ছিল জি জি, অত্র এলাকার, সেই ঐতিহ্য এখনো ধারণ করে আছে, কিন্তু আমরা দর্শনার্থীরা আসছি তার ঐতিহ্য দেখার জন্য। তার সৌন্দর্যতা যে মহল করে রেখে গেছেন সেইগুলো কেমন দেখলেন আপনি? না, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নওগাঁ থেকে। নওগাঁ? জি, নওগাঁ। আমি দিনাজপুরে বেড়াতে এসেছিলাম, ও আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে এখানে আসছি এখন। দেখলেন তো? আসলে এটা তো অনেক বড় রাজার বাড়ি, দেখলেন রাজপ্রাসাদ। জি, তা আপনার দুবলহাটির রাজার চাইতে বড় না ছোট? দুবলহাটিটা আমার যাওয়া হয়নি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি জি, তো ওইটার ব্যাপারে আমি। কিন্তু এটা অনেক বড় রাজার বাড়ি। জি, তার যে ঐতিহ্য রেখে গেছেন বিগত অনেক বছর আগে, সেটা যে এখনো হচ্ছে চাকচিক্য রয়েছে। চাকচিক্য এবং সৌন্দর্যতা রয়েছে, সেটা দেখেই আমরা মুগ্ধ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ওকে। তবে আমার জানা মতে এটাই হচ্ছে বড় বাংলাদেশের সবচেয়ে বড় রাজার বাড়ি, সেটা হচ্ছে আর বলার কোনো অবকাশ রাখে না। কারণ আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং আপনারা আসবেন, দেখবেন, আপনার সন্তান তাদেরকে নিয়ে আসবেন। এই রাজার সম্বন্ধে অনেক জানার রয়েছে। আর আরেকটি কথা আমি বলি, যে দেখুন কত বড় রাজার যে রাজপ্রাসাদ। আমি যদি আপনার ভিউ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কত বড় রাজার রাজপ্রাসাদ। এখানে কত বড় মন্দির, এখানে কত বড় পুকুর ঘাট, সব কিছু আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তবে আমি ওই ভিতরে আর যাব না, কারণ ভিতরে ওঠার মতো মন মানসিকতা আমার নেই। কারণ এই রাজার বাড়ি, যে এত বড় রাজার বাড়ি, এই রাজ্য ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্ত শরীর নিয়ে আমি আবারও পুরো এই বাড়িটি একটি ভিউ আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এখন মনে করতেছেন ক্যামেরা খালি ঘুরতেছে আর ঘুরতেছে, ঘুরবে তো, ক্যামেরা ঘুরবে, ওর সাথে কিন্তু আমাকেও ঘুরতে হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। এই যে আমি অনেক গর্ব করে বলতাম যে আমাদের রাজ্যের রাজা সবচাইতে বড়। আমি যে মানে রাজার রাজ্যের সন্তান, সেটা হচ্ছে নওগাঁ, যেহেতু জেলা আমার। আমি মনে করতাম যে নওগাঁর যে বলিহার বা দুবলহাটি, সবচাইতে দুবলহাটির রাজবাড়ি, সেটাই সবচাইতে বড়। কারণ সেখানে আমরা দেখেছি 7টা আগিনা, 7টা রানী, 7টা পুকুরঘাট, সব কিন্তু সেখানে আজও রয়েছে। কিন্তু আমি সব জায়গার যা কিন্তু বড় গলায় বলতাম যে আমাদের রাজা, সবচেয়ে বড় রাজা হরনাথ সেন, ঠিক আছে, রাজা হরনাথ। কিন্তু আজকে এসে আমি এখানে দেখে আমার মাথা ঘুরে গেছে। কারণ আমি সেই সকাল 10টার থেকে এখন 1টা বাজতে চললো, আমি খালি ঘুরতেছি পুকুরঘাট, কোথায় রানী থাকে, কোথায় রাজকন্যা থাকে, ঘুরতে আমি পাগল হয়ে গেছি। তো যাই হোক, পাগলের
প্রলাপ না শোনেন, আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন। এই হচ্ছে বিশাল বড় একটি রাজার, যেই রাজা ফটোজও আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। তো ওই যে আমি এখনও কিন্তু ঘুরতাছি, কারণ ক্যামেরা ঘুরতেছে, আমিও কিন্তু ঘুরতাছি। এই ঘুরতে 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 আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু ঘুরতেছি, হ্যাঁ, ঘোরা কিন্তু বন্ধ নাই। আর এখানেই আমি শেষ করলাম। তো আল্লাহ হাফেজ।